প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আরেকটি প্রমাণ শিখব, অর্থাৎ মান বের করা শিখব ল্যাপ্লাস ট্রান্সফর্মের এফ অফ টি সমান টি। তো আমরা ল্যাপ্লাসের ডেফিনেশনে দেখেছিলাম এল অফ এফ টি সমান 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এবার আমরা এফ টি এর পরিবর্তে টি যদি ইকুয়েশনে বসাই, তাহলে এল অফ টি সমান 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এফ অফ টি এর মান যদি আমরা বসাই টি ডিটি, তাহলে এইখানে আমাদের এটা ইউ ইন্টু ভি এর সূত্র। তাহলে যেহেতু টিকে ইন্টিগ্রেশন করলে পাওয়ারটা বাড়বে, এই জন্য টিকে আমরা ইউ ধরে নিলাম, টিটা আমাদের ইউ, দেন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি মাইনাস 0 টু ইনফিনিটি। এবার আমরা যে সূত্র লিখেছিলাম ডিটি বাই আমাদের ডি বাই ডিটি আর ইন্টু টি, আর 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এবার আমরা এইটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পেলাম টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড মাইনাস এস। আর এখানে আমরা টিকে যদি আমরা ডিটি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে পাই 1, আর ডান পাশটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, তাহলে আমরা পাই ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড মাইনাস এস ডিটি। এবার প্রথম অংশের কাজ যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা প্রথম অংশ পেলাম টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ছিল, এটাকে নিচে লিখলাম, ও আমাদের মাইনাস 1/s-টাকে বাহিরে নিলাম। এবার পরের অংশে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড মাইনাস এস। এবার আমরা যদি মান বসে দিই তাহলে মাইনাস 1/s, ইনফিনিটি যদি বসাই তাহলে এই অংশটা আমাদের 0 হয়ে যায়, আর ডান পাশেরটা আমাদের যদি বসাই তাহলে এখানে মাইনাস এস আর মাইনাস এস গুণ করলে 1/s², আর এখানে যদি লিমিটের মান বসাই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস কি ই টু দি পাওয়ার 0। আমরা আগেই শিখেছিলাম যে এখানে মাইনাস 1/s² ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান 0 আর ই টু দি 0 মান 1। এবার মাইনাস মাইনাস যদি গুণ করে দিই তাহলে আমরা পাই 1/s²। অর্থাৎ কোনো একটা ফাংশন, এটার যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে এফ অফ টি সমান ডিটি এফ অফ টি সমান টি এর যদি মান আমরা বের করি তাহলে আমরা পাচ্ছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি সমান 1/s²। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি মান যদি বের করি এফ অফ টি সমান 2 টু দি পাওয়ার n, তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে সংজ্ঞা ওখান থেকে আমরা পাচ্ছি এল এফ অফ টি ডিটি, এল অফ এফ অফ টি আর 0 টু ইনফিনিটি টু মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এবার আমরা মানটা বসে দিই টি টু দি পাওয়ার n। এবার আমরা এখানে ধরে নিই এস টি সমান ইউ, তাহলে টি সমান ইউ বাই এস, ডিটি সমান ডিউ বাই এস। এখানে আমরা লিমিটের মান যদি বের করি, টি সমান 0 হলে এটা ইনফিনিটি, ইউ সমান 0 হলে ইনফিনিটি। আমরা মান দুটো যেহেতু আমরা এটাকে ধরে নিয়েছি এজন্য আমরা লিমিটের মানটা চেঞ্জ করে নিলাম। তাহলে আমরা পেলাম এল এফ অফ টি এন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইউ বাই এস এন ডি ইউ ডিএস। এবার আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাই 1/s(n+1) 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ ই টু দি পাওয়ার n+1 - 1 ডিউ। আমরা এইখানে যে সূত্রটা ছিল আমরা জানি গামা n সমান 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার n-1 ডিএক্স, এবং গামা n+1 সমান আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল। আমরা মানটা এখানে বসে দিলাম, তাহলে গামা n+1 নিচে s টু দি পাওয়ার n+1। তাহলে এল অফ টি এন, তাহলে আমরা গামা n+1 সমান লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড s টু দি পাওয়ার n+1। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।